1971 সালে মুক্তিযুদ্ধের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, শিক্ষক, সাংবাদিক, ডাক্তার সহ অসংখ্য মানুষকে হত্যা করে ফেলে দিয়েছিল মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। হত্যা করার পরে তাদেরকে একসাথে সেখানে কবরে দেওয়া হয়েছে। সেই বুদ্ধিজীবী কবরস্থানে ফেলে রেখেছিল বাংলাদেশ বিরোধীরা, বাংলাদেশের সেই রাজাকারেরা। আজ থেকে 54 বছর আগের ঘটনা ভাইছে। আজকের ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দিবেন, যারা যারা দেশপ্রেম ভালোবাসেন, দেশের সম্মানে জাতীয় পতাকাকে সেলুট করেন, যারা জাতীয় সঙ্গীত বুকে ধারণ করে এই বাংলাদেশ স্বাধীনতাকে বিশ্বাস করেন। ভাইসা কথা বলি হক, কারো কাছে লাগে না ঢক। আজকে এমন একটা বিষয় আমার নজরে আসছে, সেই বিষয়টা আপনাদের নজরে দেওয়ার জন্য সবাইকে বলবো, অবশ্যই দেশপ্রেম থাকলে ভিডিওটা শেয়ার করবেন। ভাইজান, এই যে আপনারা দেখতেছেন, এটি হচ্ছে শহীদ বুদ্ধিজীবী কবরের পাশে একটি নর্দমা নালা। এই নর্দমা নালাটার কাঁচরা, পায়খানা, প্রস্রাব, আপনার নোংরা পানিগুলো সোজা বাই নদীতে যায় পড়তো। বর্তমান আওয়ামী লীগ সরকারের সুন্দর ড্রেন করে দিছে। এখন ওই বাংলাদেশ বিরোধীরা, বর্তমান ষড়যন্ত্রকারীরা কত ডিজাইন মেট্রোকুলার মাথার ব্রেন কাটাইছে দেখেন। ওই বুদ্ধিজীবীদের কবরকে অসম্মান করার জন্য, বেজ্জতি করার জন্য পায়খানা, প্রস্রাব, গু মুতের নালা, নর্দমা ডাইরেক্ট এখন শহীদ বুদ্ধিজীবী কবরের উপর নিচ্ছে। ঠিক সোজা গুড় হানিটা নিয়ে এখানে বেঁকেন, এই যান সম্পূর্ণ পানিটা নিয়ে এখানে সব এই বুদ্ধিজীবী কবরের উপরে যায় পড়তেছে। তীব্র প্রতিবাদ দিন যা জানায় বসে রয়েছেন, ভিডিও শেয়ার করে দিন। আর এখানে শেষ নয় ভাই, শহীদ বুদ্ধিজীবী কবরের পাশে একটি মসজিদ, একটি মাদ্রাসা আছে। অসংখ্য ছাত্ররা সেখানে কোরআন পড়ে, মাদ্রাসায় পড়ে। শিক্ষিত হইয়া তারা বাংলাদেশের আলেম সমাজকে আলোকিত করার জন্য সেখানে পড়ালেখা করতেছে। তারা যে পুকুরে ওযু করে, গোসল করে, সেই পুকুরের পানিকে অপবিত্রিত করার জন্য এই গু এবং পায়খানা প্রস্রাবের এই নালা, কাঁচরার নালা, সেই পুকুরের পানিতে পড়তেছে, পুকুরও পড়তেছে, সোজা বুদ্ধিজীবী কবরের উপরও পড়তেছে। প্লিজ ভাই, তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা যারা দেশের ভালোবাসি, দেশেরকে সম্মান করি, মুক্তিযোদ্ধাকে সম্মান করি, বুদ্ধিজীবীদেরকে সম্মান করি, তারাই আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন এবং তীব্র নিন্দা প্রতিবাদ জানাবেন। এই ড্রেন তো সোজা ভাই খালে পড়ছিল। এই ড্রেনের 54 বছর তলি কাঁচরা পানি, মুখ, আবর্জনায় সব সোজা খালে যায় পড়ছে। এখন কেন এই ড্রেনই যারা আবার নতুন করেননি, শহীদ বুদ্ধিজীবী কবরের উপরে পালাইতে হইব? বুঝি না, জাতি এখনো অন্ধ হয়ে আবর্তিক খেলা, কখন যে তাদের চোখ মেলবো আমি বুঝি না ভাইসা। তো আপনারা ভিডিওটা শেয়ার করছেন না করছেন সেটা বেশি আমার কাছে জানার দরকার নাই। তবে শহীদ বুদ্ধিজীবীদের কবরকে সম্মান, শ্রদ্ধা এবং জিয়ারতের স্থান করে দেওয়ার জন্য কর্তৃপক্ষের নজর আসার দরকার। সকল প্রশাসন, আর্মি, নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, মুক্তিযুদ্ধ, আনসার, বিডিবি, ডাক্তার, সাংবাদিক, শিক্ষক, সকলের হৃদয়ে রক্তকরণ হচ্ছে। এই শহীদ বুদ্ধিজীবী কবরকে অসম্মান করছে কারা?